হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ কচুর লতির ঘন্ট। এর জন্য আমার লাগছে কচুর লতি। আমি লতিটাকে ছিলে এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিয়েছি। আমি এবারে যেটা করব, আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, এতে আমি কচুর লতিটা নিয়ে নিচ্ছি। এবারে আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কিন্তু একটু অল্প দেব, চিনিটা দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি, এবারে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে মাখাতে হবে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমি আরও কিছুক্ষণ একটু মেখে নেব। এবারে আমি শুকনো লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। আমি আর একটুক্ষণ মেখে নিচ্ছি। আমি কিন্তু আর হাত লাগাবো না, এবারে আমি চামচ দিয়ে করব। খুব সামান্য একটু লঙ্কা বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে রাখছি। আমি এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এবারে আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তেলটা একটু বেশি যাবে, তেলটা একটু গরম করে নিচ্ছি। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 থেকে 2 মিনিট। এবারে আমি মাখিয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। আঁচটা একদম কমিয়ে দিচ্ছি। আমি বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আর কোনো জল দেব না। একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি আবার আসছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, এই জলেই কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে আবারও ঢেকে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। আমি আর কোনো ঢাকা দেব না। এবার আমি আরও 3 থেকে 4 মিনিট একটু নেড়ে নেব। একবার অবশ্যই এইভাবে করে দেখবেন, গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ কচুর লতির ঘন্ট। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট একটু রেখে দিচ্ছি, এইভাবেই, কোনো ঢাকা দিচ্ছি না। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ কচুর লতির ঘন্ট। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হচ্ছে পরের করে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। টাটা।